নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে, সেটাই দেখব। ওনার কারেন্ট এনার্জি কি সেটাই দেখার চেষ্টা করব। তো জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জি, কিন্তু সবার সাথে সব কিছু যে ম্যাচ হবে তেমনটা নাও হতে পারে। তো আপনারা আগে আপনার এনার্জিটা দেখুন, যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটাও রেজোনেট করতে পারে। কিন্তু সবসময় জানবেন যে জেনারেল রিডিং কিন্তু এগুলো কালেকটিভ এনার্জি, তো সব কিছু ম্যাচ হবে এমনটা না, হয়তো নাও হতে পারে এরকম। কিন্তু আপনারা সবাই এনার্জিটা দেখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আপনার এনার্জি আমি বার করেছি। আপনার না এই মুহূর্তে লাইফে প্রচণ্ড একটা স্ট্রাগল চলছে ফাইন্যান্সে, ঠিক আছে? ফাইন্যান্সে স্ট্রাগল চলছে, একটা প্রচণ্ড মানে নেগেটিভ এনার্জি। লাভার্সের কার্ডটা উল্টো এসছে, মানে পার্টনারকে আপনি ভালোবাসেন, বাট এই মুহূর্তে না আপনি এত মানে ডিস্টার্ব হয়ে আছেন এই কারণে যে আপনার মানে রিলেশনটা ভেঙে গেছে, সেপারেশনটা খুব ভালোভাবে ফিল করছেন। তো সেই কারণে নিজের থেকে মানে একটা মানে ভালোবাসা থেকে পালাবো এরকম একটা এনার্জি এক এক সময় আপনার মধ্যে আসছে। ফাইন্যান্সে খুবই স্ট্রাগল, মানে লাইফে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সে ভীষণ স্ট্রাগল হচ্ছে। আর অনেকে হয়তো টুইন ফ্লেম কানেকশানে আছেন, যাদের ইনার ওয়ার্ক করছেন বাট কাজ করছে না সঠিকভাবে, হিলিং হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আপনারা আরও ডিপ মেডিটেশন করার চেষ্টা করুন, ইনার ওয়ার্ক আরও স্ট্রং করার চেষ্টা করুন। এইগুলো কিন্তু করলে আপনাদের এনার্জি ধীরে ধীরে ব্যালেন্স হবে। কিং অফ ওয়ান্স, দেখুন পার্টনারের প্রতি এখনও অ্যাট্রাকশন তো আছে, আপনি চান, কথা বলতেও চান পার্টনারের সাথে, কিন্তু তাহলেও একটা নিজের মানে এই মুহূর্তে সেপারেশনের কারণে আর নিজের লাইফের স্ট্রাগলও এত বেশি হচ্ছে যে ইনার ওয়ার্কে আপনি গ্রোথ করতে পারছেন না, বা কেরিয়ার রিলেটেড বিষয়ে মানে ফাইন্যান্সে স্টেবল নেই। তো সেই কারণে এই মুহূর্তে মানে একটা খুবই ডিস্টার্ব মাইন্ড এই মুহূর্তে আছে। হুইল অফ ফরচুন, দেখুন ডিভাইন গাইডেন্স এখানে আপনাকে স্যালেন্ডার করতে বলা হচ্ছে, মানে আপনার রিলেশনকে স্যালেন্ডার করতে বলা হচ্ছে, প্লাস আপনার কেরিয়ার বা সব কিছু, মানে আপনি যে একটা মানে হয় না অনেক সময় আমরা একটা কন্ট্রোল করি যে আমি হয়তো সবই পেরে যাব, মানে এটা পেরে যাব মানে নেগেটিভ ওয়েতে, মানে আমি বলতে চাইছি যে অনেক সময় হয় না যে আমরা মানে জিদ করছি, ইগো, জিদ এইগুলো রাখছি যে আমাকে এটা করতেই হবে সবার কাছে ভালো থাকার জন্য, বা পার্টনারের চোখে নিজেকে ভালো রাখার জন্য, বা মানে অন্যের মন রাখার জন্য। এগুলো যতই নিজের মধ্যে কষ্ট হোক, সেলফ লাভ না করে অন্যকে খুশি করার চেষ্টা করা, এই যে বিষয়গুলো, এইগুলো এক ধরনের নেগেটিভ এনার্জি। তো এই নেগেটিভ এনার্জিগুলো থেকে আপনাকে বেরিয়ে আপনাকে প্রপার ডিভাইনকে স্যালেন্ডার করতে কিন্তু বলা হচ্ছে। আর ইনার ওয়ার্ক খুব ভালোভাবে করতে বলা হচ্ছে। আমি আগেই বলছিলাম ইনার ওয়ার্ক অনেকে ভালোভাবে করতে পারছেন না, তারা একটু গাইডেন্স নিন, বা কোনো ভালো স্পিরিচুয়াল মানে টুইন ফ্লেম কোচ বা ভালো যারা আর কি ভালো সঠিক গাইডেন্স দেয় তাদের থেকে নিতে পারেন গাইডেন্স। এইগুলো করুন, তাহলে দেখবেন, বা ভিডিও দেখুন, ভালো করে ফোনে সার্চ করুন, করে কি আপনার কি প্রবলেম হচ্ছে সেইগুলোর উপরে সার্চ করে আপনারা ভালোভাবে গাইডেন্স নিন। এইগুলো করলে আপনাদের কিন্তু রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। মানে রিলেশনশিপ ঠিক হওয়ার আগে নিজের ইনার পিস ফিরবে। একদম প্র্যাকটিক্যাল অ্যাকশান আপনাকে নিতে বলছে নিজের লাইফে। আপনার নিজের কার্ডই এসে জাজমেন্টের কার্ড। দেখুন জাজমেন্ট আপনি পাবেন, ঠিক আছে? আপনার যে মনে হচ্ছে না যে কিছু ঠিক হচ্ছে না লাইফে, আজকে একটু অন্যরকম রিডিং আসছে, ঠিক আছে? মানে এনার্জিটা আসছে, তো আপনার যে মনে হচ্ছে যে কিছু ঠিক হবে না, এই যে 5 অফ কাপের এনার্জি, মানে সেপারেশনটাকে নিয়ে খুব বেশি পেন একটা, সেইগুলো থেকে বেরিয়ে পার্টনারের প্রতি একটা ডিপ ডাউন রাগ আছে, এগুলোকে হিলিং করতে হবে। করার পরে আর মানে আপনি জাজমেন্ট পাবেন, জাস্টিস পাবেন।
এমনকি পার্টনারের থেকেও আপনি জাস্টিস পাবেন, কিন্তু স্যালেন্ডার মোডে আপনাকে আসতে হবে। আপনি চাইছেন পার্টনারের দিক দিয়ে, যেটা চাইছেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা, ওনার দিক দিয়ে কোনো উনি প্র্যাকটিক্যালভাবে বিগিনিং করুক আপনার সাথে, প্র্যাকটিক্যালি কিছু করুক, এটা আপনি চাচ্ছেন। কারণ আপনি জাস্টিস পাবেন, এটা যেমন আপনার মানে ডিভাইন গাইডেন্স, এটা যে আপনি ভালোভাবে স্যালেন্ডার করুন, ইনার ওয়ার্ক করুন, সঠিক রাস্তায় মানে ঠিকভাবে সব কিছু করলে আপনি জাস্টিস পাবেন। তেমন আপনার পার্টনারের প্রতি রাগটাকেও হিল করতে বলা হচ্ছে, ঠিক আছে? এইগুলোকে ডিভাইনকে প্রে করে করে হিল করুন, তাহলে হিল হয়ে যাবে। আর হচ্ছে 10 অফ মানে পেন, এখনও আপনার ভেতরে ভীষণ পেন। এই যে দেখুন, আপনাকে না মানে স্টাক এনার্জি থেকে মানে বেরোতে চাইছেন, আপনি পুরোপুরি বেরোনোর জন্য খুবই আপনি নিজে কিন্তু বেরোতে চান স্টাক এনার্জি থেকে, বাট পারছেন না, কারণ পেন এখনও হিল হয়নি। ডিপ ডিপ পেন, প্রচণ্ড, মানে পার্টনার আপনাকে চিট করেছে, এই ধরনের মানে যেই কারণে আর কি ভীষণ দুঃখ, পেন, এই যে বিষয়গুলো, এইগুলো এখনও হিলিং হয়নি। তো সেই কারণে স্টাক এনার্জি থেকে আপনি বেরাতে চেয়েও বেরাতে পারছেন না। তাই ভালোভাবে এগুলোকে হিলিং করুন, তাহলে আপনার সঠিকভাবে সব কিছু হবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার এনার্জি। সব কিছু আপনার লাইফে ঠিক হবে, আগে হিলিং করতে হবে, আর ডিভাইনকে স্যালেন্ডার করতে হবে। ডিভাইনকে মানে প্রে করে করে হিলিং করুন স্যালেন্ডার মুডে। দেখুন, স্যালেন্ডার মুডে আসাটা না ডিভাইন টাইমিংয়েই হয়, কিন্তু তাহলেও ডিভাইনকে প্রে করতে হবে যাতে আপনি তাড়াতাড়ি পেন থেকে বেরোতে পারেন, তবে তাড়াতাড়ি মানে এনার্জিটা অ্যাক্টিভেট হয়ে যায়, স্যালেন্ডার মুডের এনার্জিটা। তো এটা হচ্ছে আপনাদের এনার্জি। এবার পার্টনার এনার্জিটা আমি দেখছি। আপনাদের এনার্জিটা খুবই পেনফুল। তো আজকে অনেক বড় ভিডিও হবে, আপনাদের এনার্জিটা ভালোভাবে দেখলাম আমি। পার্টনার এনার্জিটা দেখছি, কারণ আপনাদের আজকে এনার্জিটা আপনাদের দিক দিয়ে খুব বেশি পরিমাণে এসছে। আপনার পার্টনারটা দেখুন অ্যাকশন নিতে চান উনি, ওনার এনার্জি আমি বলে দিচ্ছি, ওনার এনার্জি কি, উনি অ্যাকশন নিতে তো চান, আসতে চান, কথা বলতেও চান, বাট কল মেসেজ করতেও চান, কিন্তু উনি পারছেন না কল মেসেজ করতে। কেন পারছেন না? কারণ উনি এই যে দেখুন স্টাক হয়ে আছে, উনি নিজেও স্টাক হয়ে আছে, হেলথ ইস্যু আপনার পার্টনারের চলছে, ফাইন্যান্সের প্রবলেম আপনার পার্টনারেরও আছে, উনি স্টাক হয়ে আছে কারণ আনওয়ান ফিয়ারগুলো কি ওনার কাছে? ফিয়ার হচ্ছে আপনি হয়তো আপনার লাইফে অন্য অনেক অপশান আছে, তাদের সাথে আপনি ব্যস্ত, ওনাকে হয়তো আপনি আর চান না, ওনার মানে এরকম একটা এনার্জি ওনার, যে রিলেশন হয়তো আপনি শেষ করে দিতে চান, আর এই রিলেশনের কিছু চান না, মানে আপনার পার্টনারের প্রতি আপনার কোনো লাভটা নেই, মানে ভালোবাসা নেই। কুইন অফ কাপ, আপনি ওনার লাইফের কুইন অফ কাপ, বাট আপনি এই মুহূর্তে ওনাকে সেই মানে ভালোবাসাটা দিচ্ছেন না, কারণ আপনি হয়তো আর ওনাকে চান না, সরে গেছেন রিলেশনশিপ থেকে, এরকম আর কি। সেই কারণে ফিয়ার ওনার, যে আপনার কাছে আসলে হয়তো আপনি খারাপ ব্যবহার করবেন বা ওটাকে রিজেকশন দেবেন, সেই কারণে আসতে চাইছে না। দেখুন ভীষণ পেন ওনার, দেখেছেন ওনার নিজেরও পেন আছে। থার্ড পার্টি রিলেশন যাদের আছে আপনারা জানেন এটা তাদের এনার্জি, মানে এটা তাদের জন্যই বলছি, থার্ড পার্টির সাথে উনি কিন্তু ভালো নেই। আর দুঃখী ওনার, হেলথ ইস্যু আপনার পার্টনারের না ভীষণভাবে হেলথ ইস্যু আছে। অনেকের পার্টনারের পেটে মানে সোলার প্লেক্স রিলেটেড প্রবলেম হতে পারে, বা কারোর হয়তো পাটা মচকে গেছে, ভেঙে গেছে, গাড়ি থেকে পড়ে গেছে, এরকম কিছু অ্যাক্সিডেন্ট এরকম টাইপের কিছু ছোটোখাটো হলেও হয়েছে, হেলথ ইস্যু চলছে এই মুহূর্তে। স্যাড এনার্জি, উনি খুবই একাকিত্বতা, দুঃখী, কষ্ট, এরকম এনার্জিতে উনি আছেন। দুটো কার্ড এসছে, আপনার প্রতি ওনার কোনো রাগ নেই, বাট ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার প্রতি যে প্যাশনেট ব্যাপারটা আপনার ছিল, সেই প্যাশনেট এনার্জিটা হয়তো আপনার মধ্যে আর নেই, আপনি হয়তো আর ওনাকে চান না, এরকম একটা এনার্জি। স্টাক এনার্জি ওনার নিজেরও দেখুন, আপনার ওনার সেম এনার্জি এসছে। কনফ্লিক্ট ওনার মাথার মধ্যে ভরে ভরে চলছে, চুজ করতে পারছে না যে কি করবে, যে আপনার কাছে আসবে না কি আসবে না, অ্যাকশান নিতে চায় কিন্তু সাহসে কুলাচ্ছে না যে অ্যাকশান নেবে।
মানে খুবই একটা পেনফুল সিচুয়েশানে ওনার, যে এই যে দেখুন পেজ অফ কাপের মানে কার্ডটা নিলাম, ওনার কার্ডটা উল্টো এসছে, মানে উনি চান আপনার কাছে আসতে, মানে একটা লাভের অফার নিয়ে আসতে চান, অ্যাপোলজি নিয়ে আসতে চান, কিন্তু ফিয়ার আছে ওনার ভেতরে, যে রিজেকশন ফিয়ার, আপনি হয়তো ইগনোর করলে ওনার ইগো হার্ট হয়ে যাবে, দুঃখী সেই কারণে, মানে এইগুলো নিয়ে আর কি একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি নিজেও আছেন। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের আজকের পার্টনারের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।